কতদিন কত রাত কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার দিদার। কতদিন কত রাত কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পথ চেয়ে থাকলে পরে, আসবে গো ডাকই পাক মদিনার। দেখিছে রোজ রোজ কত জন যায়, আমারে মন গো করে হায় হায়। নাও গো ডেকে নাও, এ পোড়া হৃদয় জুড়াও। নাও গো ডেকে নাও, এ পোড়া হৃদয় জুড়াও। কবুল করো এই হাহাকার। কতদিন কত রাত কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পথ চেয়ে থাকলে পরে, আসবে গো ডাকই পাক মদিনার। আল্লাহ সবাইকে যেন মদিনার মেহমান বানান, সবাই বলে আল্লাহুম্মা আমিন। পর তাকে কথা বলা শিখিয়েছেন। এই কথাগুলোর উপরেই এই ছোট্ট 4টি আয়াতকে সম্মুখে রেখেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমে বললেন আর রহমান, দয়ার সাগর তো তিনি, যিনি মানুষ শীত চাওয়ার আগেই শীতের বন্ধ ব্যবস্থা যিনি করলেন তিনি তো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এইটা আমরা যে এখানে বসবাস করি, এটা একটা পৃথিবী, এটা একটা গ্রহ। কথা বলেন ঠিক কিনা? এটা একটা গ্রহ। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ গুণ? এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সেই সূর্য থেকে কোটি কোটি গুণ বড় একটি তারকা, যে তারকা খুব ছোট্ট দেখা যায়, যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সেই সূর্য থেকে কোটি কোটি গুণ বড় একটি তারকা, তার থেকেও বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি বড় হলো মিল্কওয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্য। তারপরে আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। কে তৈরি করলো? আশ্চর্য হবেন, আনন্দিত হবেন এই কথা শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো রহমান। প্রত্যেকটি মানুষকে, সে হোক হিন্দু, সে বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা মুসলমান, মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলে। বলতে পারেন আমার কাছে তো এই মুহূর্তে 500 টাকাও নাই, আমারে কোটি টাকা সম্পদ দিল কেমন করে? উদাহরণ দিলেই বুঝবেন। এখানে যারা আমরা আছি, আমাদেরকে, আপনাদেরকে যদি বলা হয় 2 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ টাকা দেব, 2টা চোখ আমাকে দিয়ে দেন, কেউ দিবেন? যদি বলা হয় 5 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দেব, 2টা কিডনি আমারে দিয়ে দেন, কেউ দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু 2টি চোখ আর 2টি কিডনি দিয়ে আমারে আপনারে বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। কেউ 5 ফুট 6 ইঞ্চি, কেউ 5 ফুট 3 ইঞ্চি। কারো গায়ের রং একরকম, আরেকজনের গায়ের রং অন্যরকম। মানুষকে যদি কোনো কিছু বানানোর কথা বলা হয়, 2 4 10টা 15টা বানানোর পরেই আবার দেখা যাবে কি যে 14টা 15টার ক্ষেত্রে গিয়ে আবার দেখা যাবে কি যে প্রথমটার সাথে অনেকটা মিল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অথচ লক্ষ লক্ষ
কোটি কোটি গুণ মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার কি নাই, মিল নাই। যদিও যমজ হয় তারপরেও একটু তফাৎ থাকে না? মনে হয় হাসান হোসেন নাম রাখে, আবুল কাসেম আব্দুল বারি নাম রাখছে, আমরা চিনতেই পারি নাকি যে কে বড় কে ছোট। বাপ মাও ঠিকই চেনে কি যে এ বড় আর এ ছোট, কথা কোন ঠিক কিনা? তাহলে একটু পার্থক্য তো আছেই। যিনি এত সুন্দর করে বানালো তার নাম হলো রহমান, কথা কোন ঠিক কিনা? যিনি এত টাকার সম্পদ দিয়ে মানুষকে তৈরি করলো তার নাম হলো কি? রহমান। আপনারা বেজার হচ্ছেন? কথা কি বোঝা যায়? রাগ করবেন না তো? কিছু সময় দেওয়া যাবে? এই যে শীতের রাত, শীত থেকে বাঁচার জন্য আমরা কত কিছু ব্যবহার করি না? ল্যাপ, কম্বল, চাদর ইত্যাদি ব্যবহার করি। আমাদের মতো একটা মাকলুক, ছোট্ট টুনটুনি পাখিটা সেই গাছের আড়ালে, গাছের উপরে একটা ছোট্ট বাসা বেঁধে বসে আছে। তার কোনো কি নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কাঁথা নাই, বালিশ নাই, অল নাই, ছাউনি নাই। এই শীতের মধ্যে কে তারে অক্ষুণ্ণ রাখে বলেন? বাবা তোমরা একটু কথা বলো না, হ্যাঁ এই যে তোমরা একটু কথা বলো না, আচ্ছা চুপ করে শোনো। তাহলে এই শীতের মধ্যে তারে কে হেফাজত করে? আমরা যদি শীতের কাপড় ছাড়া একটা রাত বাহিরে থাকি, জমাট আমাদের রক্তগুলো জমাট বেঁধে যাবে, কথা বলেন ঠিক কিনা? অথচ পশুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে হেফাজত করলেন যিনি, তার নাম হলো রহমান, কথা বলেন ঠিক কিনা? ৭০ বছরের একজন বৃদ্ধ শ্বাসকষ্টের কারণে হাসপাতালের আইসিইউতে ডাক্তার তাকে ভর্তি করিয়েছেন। 3টা দিন থাকার পরে ডাক্তার তাকে রিলিজ দিয়েছেন আর বললেন আপনার কোনো সমস্যা নাই, বাড়িতে চলে যেতে পারেন। ছেলে সন্তানেরা তার কাছে গেল, মেয়ে সন্তানেরা তার কাছে গেল, স্ত্রী গিয়েছে। এবার বৃদ্ধ লোকটি হাসপাতাল থেকে বের হয়ে এসে হাসপাতালের বাউন্ডারির ভিতরে হাউমাউ করে কেঁদে উঠেছেন। সন্তানেরা বলছেন বাবা গো কাঁদেন কেন? আপনার যদি সমস্যা হয় তাহলে আবার বলেন, আইসিইউতে ভর্তি করে দেই, তারপরে কান্না করবেন না। স্ত্রী বলছেন প্রাণের স্বামী, টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর প্রয়োজন নাই, আমি স্ত্রী চাই সমস্ত কিছুর বিনিময়ে আমার স্বামী সুস্থ থাক, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বৃদ্ধ ব্যক্তিটি কোনো কথা বলে না, কান্নায় ভেঙে পড়ছেন। সন্তানেরা বলেন বাবা আপনি যদি কাঁদেন মানুষ আমাদের খারাপ বলবে, কি হয়েছে তাড়াতাড়ি বলেন। বৃদ্ধ ব্যক্তিটি এবার বলেন বাবারে শোনো, আজকে হাসপাতালে আইসিইউ থেকে আমাকে রিলিজ দেওয়া হয়েছে, তোমরা আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছ। আমার হঠাৎ করে মনে পড়ে গেল ৭০টি বছর যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করলো, ৭০টি বছরে কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন আমারে বিনা টাকায় অক্সিজেনের ব্যবস্থা করলো। আমার আল্লাহ তো আমার থেকে একটা টাকা চায় নাই। এই সামান্য 3টা দিন থাকার কারণে, অক্সিজেন নেওয়ার কারণে এতগুলো টাকা আমার হাসপাতালের মালিককে দেওয়া লাগলো। আমার রব যদি আমারে বলতো ওরে আব্দুর রহিম প্রতিদিনের বিনিময়ে 1 লক্ষ করে টাকা দেওয়া লাগতো, কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না, কথা কোন ঠিক কিনা? রহমান তো তিনি যিনি বিনা টাকাতে আপনার অক্সিজেনের ব্যবস্থা করলো, রহমান তো তিনি যিনি আপনারে সুস্থ রাখলো, রহমান তো তিনি যিনি আপনারে খাওয়ানোর ব্যবস্থা করলো, কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা নামাজ পড়ে না, একজন বান্দা রোজা করে না, হালাল খায় না, সে শুধু হারামের সাথে নিয়োজিত থাকে, রহমান তো তিনি তারপরে ওই বান্দারে, যে বান্দাটা আল্লাহ বলতে কাউরে মানে না, ওই বান্দারে ও আল্লাহ খাওয়াইতে একটু কার্পণ্য করে নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম জাফর সাদিক আর একজন নাস্তিক
কথোপকথন হচ্ছে। নাস্তিক এসে বলছেন, ওরে জাফর সাদিক, আল্লাহ বলতে কেউ আছে তারে আমি মানি না। ইমাম জাফর সাদিক বলেন, ওরে নাস্তিক, আল্লাহ বলতে কেউ আছে তারে মানো না, তবে তোমার কাছে একটা প্রশ্ন করি, একটা বিষয় জানতে চাই। নাস্তিক বলে, বলো। ইমাম জাফর সাদিক বলেন, তোমার কাছে জানতে চাই, আল্লাহ বলতে কেউ আছে তারে তুমি মানো না, কিন্তু তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল তুমি সমুদ্র পথ পাড়ি দিতে যাচ্ছ, এমন সময় ট্রলার অথবা লঞ্চ ডুবে গিয়েছে কিনা? এবার নাস্তিক কিছু সময় চুপ থেকে বলেন, ইমাম জাফর সাদিক, শোনো, ব্যবসার কাজে আমি বাড়ি থেকে বের হলাম, অন্য একটা জায়গায় যাব। এমন সময় আমরা যেই জায়গায় যাব লঞ্চ পাড়ি দিতে হবে, লঞ্চে করে যেতে হবে, সমুদ্র পাড়ি দিতে হবে। আমরা যে লঞ্চে ছিলাম, এই লঞ্চটা যখন সমুদ্রের মাঝামাঝি জায়গায় চলে গেল, হঠাৎ করে সমুদ্রের ভিতরে ঝড় শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল, উত্তাল তরঙ্গ, সমুদ্রের ভিতরে ঢেউ আর ঢেউ। হঠাৎ করে আমাদের লঞ্চটা ডুবে গেল। আমি দেখতে পেলাম চতুর্দিকে নাবিকেরা ভাসতেছে। আমি ছোট্ট একটা কাঠের টুকরা নিলাম, আমার বুকের নিচে দিলাম, আমি সেই কাঠের টুকরোর উপরে ভর দিয়ে ভাসতেছিলাম। একটু পরে দেখলাম কি যে নাবিকেরা হারায় গেল, আর একটু পরে আমার বুকের নিচ থেকে তক্তাটাও সরে গেল। ইমাম জাফর সাদিক বলেন, ওরে নাস্তিক, যখন তুমি দেখলে উত্তাল তরঙ্গমালার ভিতরে ট্রলারটা ডুবে গেল, নাবিকেরা হারায় গেল, তোমার বুকের নিচ থেকে তক্তাটা সরে গেল, তোমার মন তখন কি বলেছিল? এবার নাস্তিক বলেন, ইমাম জাফর সাদিক, শোনো, যখন আমার নাবিকেরা হারায় গেল, বুকের নিচ থেকে তক্তা সরে গেল, তখন আমার মন আমার অজান্তেই বলল, আল্লাহ আমারে বাঁচাও। ইমাম জাফর সাদিক বলেন, নাস্তিক রে, যখন তোমার মন বলল আল্লাহ আমারে বাঁচাও, তখন কি হলো? এবার নাস্তিক বলেন, আমি যখন বললাম আল্লাহ আমারে বাঁচাও, এমন সময় আল্লাহকে ডাকতে দেরি হলো, একটা ঢেউ এসে আমাকে উপকূলে পৌঁছে দিতে দেরি হয় নাই। ইমাম জাফর সাদিক বলেন, নাস্তিক রে, যে উত্তাল তরঙ্গমালার ভিতরে নাবিকেরা হারায়া যায়, ট্রলার ডুবে যায়, বুকের নিচ থেকে তক্তা সরে যায়, ওই উত্তাল তরঙ্গমালার ভিতরে যে রবরে ডাকলে শোনে, সেই রব এখনো আছে, তোমার বিশ্বাস হয় কিনা? এবার নাস্তিক বলে, ইমাম জাফর সাদিক, ভুল হয়েছে, কালেমা পড়ে মুসলমান করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, রব তো তিনি, দুনিয়ার সমস্ত মানুষ এক সময় বলে যাবেন, কিন্তু যে রবরে ডাকলে শোনে তিনি তো হলো আল্লাহ। একজন মানুষ মামলায় পড়েছে, মোকদ্দমায় পড়েছে, অথবা কোনো সমস্যায় পড়ছে, দুনিয়ার কোনো মানুষের কাছে পরামর্শের জন্য গেলে ওই মানুষটা টাকা ছাড়া পরামর্শ দেয় না, কথা ঠিক কিনা? ওই মানুষটারে নির্যাতন করা যায় কেমন করে, এই কথা তিনি চিন্তা করে, টাকার জন্য তিনি মরিয়া হয়ে পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি বিপদে পড়েছো, রাত্র যখন গভীর হয়ে যায়, ওযু করে নাও, 2 রাকাত নামাজ পড়ো, আমার কাছে চাও, চাওয়াটারে পূর্ণ করে দেব। আমার বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেললো, অতল গহীনে তিনি চলে গেল, দুনিয়ার ভিতরে কোনো মাখলুক তার সন্ধান পেল না। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে আল্লাহকে আল্লাহ বলতে ডাকতে দেরি হলো, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। আল্লাহ আমারে কি করেন? খাওয়ায়া দিল। আল্লাহ বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। বান্দারে, সবকিছু তোর জন্য শুধু বানাই নাই, তুমি জেনে রাখো, এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সব তোমার অধীনস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন আপনারা যারা ইউটিউব চালান, ইউটিউবে দেখবেন কিছু কিছু শেখ পরিবার
আরবের দুবাইয়ের কিছু শেখ পরিবার তারা বাঘ সিংহ পোষে, তাহলে সিংহ হিংস্র প্রাণী হওয়া সত্ত্বেও মানুষের পোষ মানে, কতক্ষণ ঠিক কিনা? সাপ মানুষের কথা শোনে না, তোতা পাখি, টিয়া পাখি, অমক পাখি মানুষের কথা শোনে, বাঘ মানুষের কথা শোনে, হাতি মানুষের কথা শোনে। আর এই কথা যে শুনবে আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ, বান্দারে যত মাখলুক সৃষ্টি করলাম সব কিছু তোমার অধীনে করলাম, কিন্তু তোমারে বানালাম একমাত্র আমার ইবাদতের জন্য। কতক্ষণ ঠিক কিনা? মানুষকে কার ইবাদতের জন্য বানিয়েছে? আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে। আমরা কত মাসলা কত কিছু নিয়ে আমরা আলোচনা করি বন্ধুগণ, কয় দিক আমরা আলোচনা করব। আজকের মাহফিলের মূল একটা মেসেজ, যেটা যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এত নাফরমানি করার পরেও যে আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পড়ায়, আমার রিজিক দেয়, সুতরাং সেই আল্লাহর হুকুম পালন করা আমাদের দরকার আছে কিনা বলেন? নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি যে পীর সাহেবের কাছে মুরিদ হন না কেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? যারা বলে নামাজ পড়বো একদিন, এরা বন্ড ছাড়া কিছুই না। কতক্ষণ ঠিক কিনা? একটা এটাও কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি, আমরা জাতিতে বাঙালি এমন, আমাদের চতুরতা এমন কি যে আমেরিকার হোয়াইট হাউস থেকে তথা আমেরিকার একটা পার্লামেন্ট থেকে, শয়তানের পার্লামেন্ট, ওখান থেকে নাকি শয়তান ডিস্ট্রিবিউশন হচ্ছে কি যে তোমার দায়িত্ব হলো যে ক্যালিফোর্নিয়ায়, তোমার দায়িত্ব ইন্ডিয়ায়, তোমার দায়িত্ব পাকিস্তানে। তো সবাই বলল ওস্তাদ সব জায়গায় দিবেন, কিন্তু বাংলাদেশে দেন না। বলে কেন? বলে আমরা যাই ওখানে বিপদে পড়ি, কি যে যা দেখি যে আমাদেরই আর শিখায়। কিন্তু আমরা বাঙালি জাতি এমন, কিছু জানি আর না জানি, উজানি ধরতে আর কোনো কমতি নাই। কথা ঠিক কিনা? আরে তারা কিসের মুরিদ? যারা বলে নামাজ পড়বো একদিন, এটা শয়তানে তো বিশ্বাস করবে না, শয়তান তো এ কথা বিশ্বাস করবে না। কথা ঠিক কিনা? সুতরাং যারা, আমি কি আপনার বেদর হচ্ছেন? হক্কানি পীরের যারা মুরিদ, নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্তই নামাজ পড়তে হবে, বরং আরো বেশি পড়তে হবে। আওয়াবি, নিশরাক, তাহাজ্জুদ। কথা বলেন ঠিক কিনা? যারা তাসাউফপন্থী মানুষ তারা তো নামাজিওয়ালা আরো বেশি হয়। কথা বলেন। আর আমরা কমায় দিছি, শর্টকাটে নিয়ে আসছি। সেজদা তুমি একদিন মইদা দেখ তোর কি আছে কপালে। কথা ঠিক কিনা? সেজদা একটা ছাড়াইবেনি সেই দিন আল্লাহ। এটা করা যাবে? শিরক মুক্ত আমাদের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং যে আল্লাহ আমাদের খাওয়ালো সে আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। আর আমার মা বোনেরা যারা এসেছেন, শাশুড়িরা যারা এসেছেন, আপনারা পুত্রবধূকে একটু নিজের মেয়ের মতো মনে করে দেখবেন। আর যারা মেয়েরা, আমার বোনেরা যারা শাশুড়ির ঘরে যাবেন, আপনারা শাশুড়িদেরকে নিজের মায়ের মতো করে দেখবেন। তাহলেই না এই সমাজ একটা সুন্দর সমাজে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো সবাই জীবনের শেষ চাওয়া থাকে মক্কা মদিনায় যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের একটা বারের জন্য হলেও আমাদেরকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।